প্রচণ্ড গরম, তার উপর ভর দুপুর বেলায় রাস্তায় কেউ নেই। এমন সময় ছাতা মাথায় এক পথিককে দেখা গেল। পিঠে লাঠির আগায় লোটা বাঁধা পুঁটলি, উস্কো খুস্কো চুল এবং খুব ক্লান্ত চেহারা। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টা পথ বাকি। উফ বাবারে, তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল। কিন্তু জল চাইব কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদে দরজা দিয়ে সবাই ঘুম দিচ্ছে, ডাকলে কেউ সাড়াও দেয় না। আবার বেশি চেঁচাতে গেলে লোকজন নিয়ে তেড়ে আসবে। পথে একটা লোকজন নেই। ওই ওই একজন আসছে না, ওকেই জিজ্ঞেস করা যাক। ও দাদা, ও দিদি, ফল খাবেন নাকি? কচি কচি ফল, একদম তাজা ফল দেব নাকি? একদম কচি কচি ফল। হঠাৎ ঝুড়ি মাথায় করে আরেক ব্যক্তিকে দেখা যায়। মশাই, ও মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? হ্যাঁ, জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাই সময় নয়। কাঁচা আম দিতে পারি, খাবেন? আরে না 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 না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। আরে না না, আমি জলপাই চাচ্ছি না। দেখো দেখি, চাচ্ছেন না তো কোথায় পাবা করছেন কেন? খামোখা এরকম করবার মানে কি? আরে না না দাদা, আপনি ভুল বুঝছেন। আমি আসলে জল চাচ্ছিলাম। দাদা, জল চাচ্ছেন তো জল বললেই হয়, জল পাই বলার দরকার কি আছে? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বখরা কি এক সমান? মাছও যা মাছরাঙাও কি তাই? এবার বরকে কি আপনি বরকন্দাজ বলবেন, না চাল কিনতে গেলে চালতার খোঁজ করবেন? যত সব খাটের মরাগুলো চটে আমার কপালে। উফ, ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। হ্যাঁ, অন্যায় তো হয়েছেই। দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে কবেকে জল নিয়ে যায়? যত সব, লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলবেন। যত সব। শুনুন দিদি, শুনুন। ও দাদা, ও দিদি, ফল খাবেন নাকি? কচি কচি ফল। দেখলে দেখলে কি থেকে কি বানিয়ে ফেললো। যাক যাক, আচ্ছা, ওইটা একটা বুড়ো আসছে, ওকে একবার বলে দেখা যাক। এমন সময়ে লাঠি হাতে চটি পায়ে গায়ে চাদর দিয়ে, ভাবুন এই গরমেও গায়ে চাদর দিয়েছেন, এক বৃদ্ধকে দেখা গেল। কে ও, গোপলা নাকি? আজ্ঞে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম আর কি। বলো কি, হ্যাঁ পূব গাঁও ছেড়ে এখানে এসো জলের খোঁজ করতে? যাই বল বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আজ্ঞে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। হ্যাঁ, তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমড়ির জল খেয়েছো কোনোদিন? হ্যাঁ, আগে না, তা খাইনি। খাওনি? হ্যাঁ, কেমন? ঘুমড়ি হচ্ছে আমার মামার বাড়ি, আদত জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। ওহ, কত জল কলের খেলাম, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও পেলাম না। ঠিক যেন চিনির পানি, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। উফ, আচ্ছা মুশকিল। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন না,
আপাতত এখন তেষ্টার সময় যা হয় একটু গলায় জল পড়লেই চলবে। তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলে তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা একটা হলেই হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে খেয়া? ও আবার কিরকম কথা? হ্যাঁ, আর অমন তাচ্ছিল্য করে বলার বাড়ি হ্যাঁ বলার কি আছে? হ্যাঁ, দরকার কি? হ্যাঁ, আমাদের জল পছন্দ না হয় কেউ না, বাস গায়ে পরে নিন্দা করবার দরকার কি? হ্যাঁ, আমি ওরকম ভালোবাসি না, ভাই বলে দিলাম। হ্যাঁ, এই বলে রাগে গজগজ করতে করতে বৃদ্ধ সেখান থেকে চলে যায়। গল্প বলা কাজ অফিসিয়ালের আজকের বিশেষ নিবেদন সুকুমার রায়ের লেখা অবাক জলপান। গল্পের সূত্রধার আমি শুভ্রনীল, গল্প পাঠে নন্দিনী। স্টে টিউন। পাশের এক বাড়ির জানলা খুলে আরেক বৃদ্ধের হাসি হাসি মুখ সেখান থেকে বেরিয়ে আসে। কি হে, এত তর্কাতর্কি কিসের? আজ্ঞে না মশাই, তর্ক নয়। আমি জল চাইছিলাম, তা উনি সে কথা কানেই নেন না। কে বলি 7-5 গপ্প করতে লেগেছেন, সেটাই বলতে গেলাম, তা তিনি একদম রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বাকি আর বলবেই বাকি। ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। আচ্ছা, ওই মুখ্যটা কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই সেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিল। হ্যাঁ, মিনসে মুখ কথাকারে। ভাবলে খুব বাহাদুরি করেছি, তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করছেন। আমি লিখে দিতে পারি, বুঝলে, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে, আমি এক্ষুনি 25টা বলে দেব, একদম 25টা। হ্যাঁ, আরে আরে মশাই, আমি বলছিলাম যে একটু খাবার জল। হ্যাঁ, কি বলছো? খাওয়ার জল? বিশ্বাস হচ্ছে না। আচ্ছা শুনে যাও, আমি এক একটা করে বলছি, তুমি ঠিক আছে? পয়েন্ট টু বি নোটেড। বৃষ্টির জল, এদিকে ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুঁকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিল যেন জল। কটা হলো? তুমি গোননি বুঝি? না মশাই, গুনিনি। আমার আর তো খেয়ে দে কাজ নেই। হ্যাঁ, খুব মহৎ কাজ করেছো আরামজাদা আমার। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। সরো দেখি, ঘাটের মারা কথা কারে। এই বলে দড়াম করে মুখের উপর জানলা বন্ধ করে দিল। অদ্ভুত। না, আর জল টল চেয়ে কাজ নেই দেখছি। যা এগিয়ে যায়, দেখি আগে কোথাও পুকুর টুকুর পাই কি না। ও বাবা! এমন সময় লম্বা লম্বা চুল, চোখে চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকি জুতো পরে একটা ছোকরাকে দেখা গেল রাস্তায়। লোকটা নেহাত যখন এসেই পড়েছে, একে একটু জিজ্ঞাসা করে দেখি। মশাই, ও মশাই, এইদিকে। হ্যাঁ, আমি অনেক দূর থেকে এসেছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল চল তল বল কল ফল। মিলের অভাব আছে কি? কাজল,
সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, ছল ছল, আঁখে জল, ছল ছল, নদী জল, কল কল, হাসি শুনি খল খল, এক নল, বাঁকা নল, আগল, ছাগল, পাগল, কত চান, হ্যাঁ? ওফ, এ দেখি আরেক পাগল। আরে মশাই, আমি এরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন? কিরকম, মানে কোন ছন্দ? সব বলে দিন না, যেমনটি চাইবেন তেমনটি করেই মিলিয়ে দেব। ভালো বিপদে পড়া গেল দেখছি। মশাই আর কিছু চায় না, শুধু একটু জল খেতে চায়। ও, বুঝেছি, শুধু একটু জল চাই, তাই তো? হ্যাঁ, আচ্ছা বেশ, এ আমার মিলবে না কেন? ভারী তৃষ্ণা প্রাণাই, চাই কিন্তু কোথা গেলে পাই? বল, শীঘ্র বল না রে ভাই। কেমন, মিলছে তো? আগে হ্যাঁ, মিলছে, খুব ভালো মিলছে, খাসা মিলছে। নমস্কার। কাছেই একটা বাড়ির ছায়ায় গিয়ে পথিক বসল। মিলবে না বলি, মিলাচ্ছে কে? সেবার যখন বিষ্টু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে শুনি? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো গিয়ে ওই নৈপাল। এই কোথায় গেল লোকটা? বাড়ির ভেতরে কে একটা প্রচণ্ড চিৎকার করে পড়া মুখস্থ করছিল। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ। ও হে খোকা, হ্যাঁ একটু এদিকে শুনে যাও তো। খোকা তো বেরোলো না, উল্টে রুক্ষ মূর্তি, মাথায় টাক, লম্বা দাড়িওয়ালা খোকার মামা বাড়ি থেকে বেরিয়ে এলেন। কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এসেছো? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলো না। এই শুনে মামাবাবু তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দিলেন। কি? কেউ বলতে পারলো না? আরে আসুন 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 আসুন, কি খবর চান? কি জানতে চান বলুন দেখি? আমায় 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 জিজ্ঞেস করুন, আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। পথিকের হাত ধরে রীতিমতো পথিককে ঘরে টেনে নিয়ে এলেন মামাবাবু। নানা রকম যন্ত্র নকশা, রাশি রাশি বই। বাবা, এই কি জানো বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ! শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? এই বলে কতগুলো ছবি, বই আর এক টুকরো চক বের করে মামাবাবু বললেন, বসুন 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 বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আসলে একটু খাবার জল যদি। আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। এই এই জল হচ্ছে এই 2 ভাগ হাইড্রোজেন আর এই 1 ভাগ অক্সিজেন। চক দিয়ে তিনি একটা বোর্ডে লিখলেন H2+O = H2O। বাবা, কেমিস্ট্রি! এই মাটি করেছে। বুঝলেন, এই রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর এই হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগই হলো জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি।
বেশ তো, এই খাবার জলের কথাই নেওয়া যাক। এই খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজও নাই। এই দেখুন, এই এক শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, এই দেখে মনে হয় যেন পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন সব পোকা কিলবিল করছে, কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, এই বোতলের মধ্যে জলটা হচ্ছে পুকুরের জল। আমি এইমাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ গিজগিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা ওঠা, ঘেউ জ্বর। ও জল খেয়েছেন কি মরেছে? এই ছবিগুলো দেখুন, এই ছবিগুলোতে এইগুলো হচ্ছে কলেরার বীজ। এই নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। এই জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে ওরা সেগুলোই খায়। আর জলটার গন্ধ দেখুন, পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি তবুও দুর্গন্ধ। করেন কি মশাই? ওইসব জানবার আমার দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাই না, এখন ওইসব জানার সময় নেই আমার। এই তো জানবার সময়, আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? এই জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তা শোধন করতে হয়, এসব কি জানবার মতো কথা নয়? এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এসব কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে যে আপনাদের মাথায় কথাটা ঢোকাবো তা আমি কিছুতেই আর বুঝতে পারছি না। বলি, বারবার করে একটা লোক বলছে যে তেষ্টায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, সে তো কেউ কানেই নিচ্ছে না দেখছি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু মানে জল খেতে পাচ্ছে না। এটা কখনো শুনেছেন আপনি কোথাও? আরে শুনেছি বই কি, চোখে দেখেছি। বৈদ্যনাথকে কুকুরে কামড়ালে বৈদ্যনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জল আতঙ্ক, আর জল খেতে পারে না। সে জল খেতে যায়, অমনি গলায় খিচ ধরে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধুতুরো দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্ত্র চালিয়ে বিষ ঝাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকমও হয় না, এদের সাথে আর পেরে ওঠা গেল না। কেনই যে এখানে মরতে এসছিলাম, উফ বাবা রে। আচ্ছা মশাই, আপনাদের এখানে কি নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া কি খাঁটি জল বলে কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খায়? না না, ও জল খায় না, ওতে স্বাদ নেই, একেবারে বোবা জল। কি না, এই মাত্র তৈরি করে আনলো, দেখুন এখনো গরম রয়েছে। এত কিছু শুনে এতক্ষণ পরে পথিক হতাশ হয়ে পড়েছে। আহারে। তারপর যা বলছিলুম শুনুন, এই যে দেখছেন এই গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপির জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, বিশ্বাস করি না। আমি যা চাই তা যতক্ষণ না দেখতে পারছি ততক্ষণ আমি কিছু শুনবো না, কিছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি এক্ষুনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা বেশ, তাহলে দেখান দেখি। সাদা, খাঁটি, চমৎকার, ঠান্ডা এক গ্লাস খাবার জল এনে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই। তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, এ ট্যাপা, দৌড়ে আমার কুচো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। হ্যাঁ মামা, আসছি। পাশের ঘর থেকে দুপদাপ শব্দ শুনে বোঝা গেল খোকা দৌড়াদৌড়ি করছে। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জল কিরকম হয় আর এই নোংরা জলের কিরকম তফাৎ হয়, আমি সব এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। এমন সময় জল নিয়ে ট্যাপা ঢুকলো ঘরে। রাখ, এইখানে রাখ। হঠাৎ এ কি আশ্চর্য,
জলের গ্লাস টেবিলে রাখা মাত্র পথিক তীর বেঁকে ছুটে গেল সেই জলের দিকে। মামার হাত থেকে জলের গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে দিল সমস্ত জল। বাঁচা গেল। শুনে তো মামা প্রচণ্ড রেগে গেলেন। এইটা কি হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি আপনার নোংরা জলটা খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? থাক 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 থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর এই গায়ে আপনার মতো যতগুলো বদ্ধ আনকোরা পাগল আছে না, তাদের সবাইকে খানিকটা করে এই জলটা খাইয়ে দেবেন। তারপর খাটিয়ায় তুলবার দরকার হলে আমায় খবর দেবেন। আমি না খুশি হয়ে ছুটে চলে আসবো। হতভাগ্য জোচ্চোর কোথাকার। এই বলে পথিক এক ছুটে বাড়ির বাইরে বেরিয়ে গেল। গল্প বলা কাজ অফিসিয়ালে আপনারা শুনছিলেন সুকুমার রায় লেখা অবাক জলপান। গল্পের সূত্রধার নন্দিনী, পথিকের চরিত্রে প্রবাল, দ্বিতীয় বৃদ্ধ ঝুড়িওয়ালার চরিত্রে আমি শুভ্রনীল, প্রথম বৃদ্ধের চরিত্রে অভিক, মামার চরিত্রে অয়ন, সাউন্ডস্কেপ ডিজাইন প্রবাল, পোস্টার ডিজাইন ব্রতপ্রিয়া ও প্রবাল, সমগ্র পর্ব পরিচালনায় প্রবাল। আগামী সপ্তাহে হাজির হব আরও এক নতুন গল্প নিয়ে। টিল দেন প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল গল্প বলা কাজ অফিসিয়াল, ইয়োর গল্প পার্টনার।